ঠিক কি চলছে বাংলাদেশে? মৌলবাদের থাবা কতখানি গেড়ে বসেছে বাংলাদেশের শিকড়ে? বাংলাদেশের সাম্প্রতিক আবহাওয়া নিয়ে এসব প্রশ্ন তো ছিলই। এবার সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর বিষয়টিও আরো জোরদার হয়ে উঠল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তিতে। গ্রেপ্তারির আগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রায় 5 মাস ধরে বন্দী ছিলেন তিনি। হঠাৎ এমন কি হলো যে এই গুরুতর অভিযোগকে পাত্তাই দেওয়া হলো না? বুধবারই জামিন পেয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকার হাইকোর্টে বিচারপতি আতওয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেছেন। কিন্তু কেন? পাকিস্তান মৌলবাদীরা পিছু হটছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে নতুন করে চাপ তৈরি করার আপাতত কেউ নেই, এরকমটাও কি হতে পারে? বুধবার অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকার হাইকোর্টে বিচারপতি আতওয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রায় 5 মাস ধরে বন্দী ছিলেন তিনি। 2024 সালের নভেম্বরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলা নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। তার এই প্রতিবাদ দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করে প্রশাসন। গ্রেফতারের পর থেকেই ভারতের নানা প্রান্তে কলকাতা, মুম্বাই, পুনে সহ বিভিন্ন শহরে প্রতিবাদ শুরু হয়। চিন্ময়ের মুক্তির দাবিতে পথে নামেন সাধারণ মানুষ, হিন্দু সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করার সময় আদালত চত্বরে ঘটে সংঘর্ষ, মারা যান এক আইনজীবী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলতে থাকে বিচার পর্ব। চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা প্রাণনাশের হুমকির মুখে পড়ায় তিনি একাধিকবার আদালতে আইনজীবীহীন অবস্থায় হাজির হন। জামিনের আবেদন বারবার খারিজ হয়। একদিন যে চিন্ময় কৃষ্ণ দাস আইনজীবী পাচ্ছিলেন না, আজ সেই চিন্ময় কৃষ্ণ দাসের বিপক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। পাকিস্তানের বিরুদ্ধে সম্প্রতি ভারতের অবস্থানের চাপেই পিছু হটছে বাংলাদেশের মৌলবাদীরা। ফল চিন্ময় কৃষ্ণের জামিন। 30 এপ্রিল হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে তাঁর এই জামিনকে হিন্দু সংখ্যালঘুদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতীকী জয় হিসেবে দেখা হচ্ছে। কলকাতা টিভি।